আমার বাবাজি ভাইয়েরাম, প্রত্যেকের কম বেশি জানা রয়েছে আপনি আমি দুনিয়া জমিনেতে মেহমান হয়ে এসেছি। দয়াল নবী মদিনাওয়ালা নবী আমার জানালেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, ও দুনিয়ার মেহমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়াটা হলো তোমার আখিরাতের জন্য পুঁজি জোগাড় করার জায়গা। ও বান্দারে, ও নবীর উম্মত উম্মাতানিরা রে, 30 বছরের জিন্দেগিতে কতটা তুমি সঞ্চয় করেছো আখিরাতের জন্য পুঁজি, একবার চোখটা বন্ধ করলে তুমি বুঝতে পেরে যাবে। ঠিক কিনা বলুন? কতটা পুঁজি সঞ্চয় করেছি চোখ বন্ধ করলে বুঝতে পারবো না। তো নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানালেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে মেহমান করেছে, আপনি আমি হলাম দুনিয়ার মেহমান। আমাদেরকে আখিরাতের জন্য পুঁজি জোগাড় করা লাগবে, পুঁজি সঞ্চয় করতে হবে। নবী আমার 1 তারিখে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানায়, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। নবী আমার সাহাবাদেরকে বোঝালেন, আর দুনিয়া ও সালাসাত আইয়ামিন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাম দুনিয়া জমিনটা তোমরা মনে করো আল্লাহ 3টে দিনের জন্য করেছে। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, এই দুনিয়ার জমিনটা ভেবে নাও আল্লাহ 3 দিনের জন্য সৃষ্টি করেছে। একটা দিন জীবনে আপনার আমার কেটে গেছে, আর একটা দিন চলছে, আর একটা দিন বাকি রয়েছে, পিছনে সামনে বাকি রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই একটা দিন পুঁজি জোগাড় করতে হবে কিনা? জানি একটা দিন পরে আপনি আমি চলে যাব নিশ্চিত। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? আপনি আমি জানি যে আর একটা দিন পার হলে দুনিয়া থেকে আপনি আমি চলে যাব। তাহলে কি করা লাগবে? পুঁজি সঞ্চয় করা লাগবে। নবী আমার জানালেন, ও আমার সাহাবারা, একটা দিন তোমার জীবনে পার হয়ে গেছে, আর একটা দিন তোমার জীবনে রানিং চলছে, আর একটা দিন তোমার সামনে বাকি রয়েছে। ও সাহাবারা বলো তোমরা কি করবে? পুঁজি জোগাড় করবে না, দুনিয়ার খেয়ালে পড়ে থাকবে? আল্লাহর নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের তো আখিরাতের জন্য পুঁজি জোগাড় করা লাগবে, কারণ একটা দিন পরে দুনিয়া থেকে তো আমরা বিদায় নিয়ে চলে যাব, আর মহান রব্বুল আলামিনের দরবারে কোন মুখ নিয়ে উঠব? আল্লাহ তো কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযীম। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সমস্ত রূহদেরকে জড়ো করবে, সমস্ত মালাইকাদেরকে আল্লাহ জড়ো করে দেবে। আল্লাহ দুনিয়ায় যা কিছু সৃষ্টি সকলকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, স্তব করিয়ে দেবে। প্রত্যেকে তো আমরা জানি। আমার বাবাজি ভাইয়েরা, যদি এইটা আমাদের মাথায় আসে যে একদিন পরে দুনিয়া থেকে আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, তাহলে আমাদের তো পুঁজি জোগাড় করা লাগবে। ও আমার ভাইজানেরা, আমি এখন আপনাদেরকে বলতে চাই যে একটা দিন আপনার আমার সামনে বাকি রয়েছে। ওই একটা দিন আপনি আমি কি তাসের আড্ডায় বসতে যাব? ওই একটা দিন আপনি আমি কি জুয়ার আড্ডায় বসতে যাব? ওই একটা দিন আপনি আমি কি দুনিয়ার রাখাজানি করতে যাব? দুনিয়ার তালে কি মেতে থাকবো? আমার ভাইজানেরা একটু জবাব দিয়ে বলবেন যে একটা দিন সামনে বাকি রয়েছে। ওই একটা দিন আপনি আমি কি মদ মাতাল হয়ে থাকবো? ওই একটা দিন কি আপনি আমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকবো? না 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 না, আপনাকে আমাকে ওই একটা দিন দুনিয়ার কাজেতে ব্যস্ত থাকবো না, থাকবো না। কারণ আর একটা দিন পরে দুনিয়া থেকে আপনি আমি বিদায় নিয়ে চলে যাব। আরে আল্লাহ পাকের সম্মুখীন হব, কি জবাব দেব? ওই দিনে আপনাকে আমাকে তো আখিরাতের চিন্তা করা লাগবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ওই দিনে
দুনিয়ার কথা ভাবলে হবে না, কারণ আর একটা দিন পরে তো আল্লাহর ডাকে আমরা সকলে চলে যাব, আল্লাহর সম্মুখীন হব। তাহলে আল্লাহ পাক যখন আমাদেরকে ডাক দেবে, আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর নবী আবারও জানালেন, আদ-দুনিয়া ও সালাসা সাআতিন। ও আমার সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, আমি 3 দিনের কথা বলেছিলাম। এখন 3টে নিঃশ্বাস নেওয়ার মতো কারোর কাছে কি গ্যারান্টি আছে? আছে? কারোর কাছে গ্যারান্টি নাই। 3টে নিঃশ্বাস যে আপনি আমি নেব, এই 3টে নিঃশ্বাসের কোনো গ্যারান্টি রয়েছে? কোনো গ্যারান্টি নাই। আমার দয়ার নবী সাহাবাদেরকে জানালেন, ও আমার সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, আমি 3 দিনের কথা বলেছিলাম। আদ-দুনিয়া ও সালাসা সাআতিন। এখন আমি নবী তোমাদেরকে জানাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার সময়টা 3টে নিঃশ্বাসের করে দিয়েছে। একটা নিঃশ্বাস তুমি ছাড়ছো, আর একটা নিঃশ্বাস তুমি পাচ্ছ। পরের নিঃশ্বাসটা ছাড়ার মতো তোমার কাছে কি কোনো গ্যারান্টি আছে? ও সাহাবারা, পরের নিঃশ্বাসটা ছাড়ার মতো তোমার কাছে কোনো গ্যারান্টি নাই, তারপরেও দুনিয়ার কথা ভাববে? তারপরেও গানের আসরে গিয়ে বসবো, চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবো, লোকের নামে গীবত করব, ঝগড়া মারামারি করব, ফিতনাবাজি করব, তারপরেও কিভাবে আপনি আমি মদের আড্ডায় বসবো? তারপরে আপনি আমি কিভাবে তাসের আড্ডায় বসবো? কিভাবে স্বামী স্ত্রী ঝগড়া করব? একটা নিঃশ্বাসেরও কোনো গ্যারান্টি নাই। আহা, নবী আমার কত সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে বোঝাচ্ছিলেন। আপনারা শুনেন আমার বাবাজি ভাইরা, ভালো লাগছে কি? সকলে দেখছি ঘুম ঘুম ভাবত। ও আমার বাবাজি ভাইয়েরা, দয়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে কত সুন্দর করে বোঝাচ্ছিলেন। ও আমার সাহাবারা, যে দুনিয়াতে নিঃশ্বাসেরও কোনো গ্যারান্টি নাই, ওই দুনিয়াতে দুনিয়ার কথা ভাবা যাবে না, যাবে না। ওই দিনে তো আপনাকে আমাকে তো সকলকে তো আখিরাতের কথা ভাবতে হবে। সেই নবীর উম্মত, কি নবীর উম্মত, যাকে সৃষ্টি না করলেন তাম পৃথিবীর কুল কায়নাত, এ চন্দ্র, এ সূর্য, এ গ্রহ, এ নক্ষত্র, তাম দুনিয়ার কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবীর আপনি আমি উম্মত। সেই নবী তার উম্মত উম্মতানিদের জন্য কত কান্না কেঁদেছে গো। আর আপনি আমি সেই নবীর জন্য কিছুই করতে পারি না। আপনি আমি সেই নবীর জন্য আজকে কিছুই করতে পারি না। যে নবী আমার জন্ম নিয়ে, মায়ের কোলে জন্ম নিয়ে, আহারে গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য কেঁদেছে বাপ, সেই নবীর জন্য আপনি আমি কিছুই করতে পারি না। আহারে আমার বাবাজি ভাই জানেরা, ও জওয়ান যুবকেরা, আমার নবী বিশ্ব নবী উম্মতের মায়ায় চলে গেলেন, উম্মতের ভালোবাসায় চলে গেলেন। ঘর বাড়ি ছেড়ে নবী আমার খাওয়া দাওয়া তুলে দিয়ে, আপনারা শোনেননি নবী আমার পেটে পাথর বেঁধেছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, নবীকে কেউ খুঁজে পাচ্ছিল না। আহারে মক্কার জ্যোতি মদিনার জ্যোতি, মক্কার বাতি মদিনার জ্যোতি, আল্লাহ যাকে না সৃষ্টি করলে তাম পৃথিবীর কুল কায়নাতকে বানাতেন না। সেই নবী আমার এই উম্মত উম্মতানিদের জন্য নবী আমার ঘর ছেড়ে বাড়ি ছেড়ে, নবীর সাথী সঙ্গীদেরকে ছেড়ে পাহাড়ের পদদশে, পাহাড়ের কিনারে গিয়ে আল্লাহর নবী আমার আল্লাহর দরবারেতে সিজদায় পড়ে গিয়েছিল। কিসের জন্য সিজদায় পড়েছিল? উম্মতের মায়ায় সিজদায় পড়ে গিয়েছিল। ও বাবাজি ভাইরা, এই যে রজবের মাসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে তো ডাক দিয়েছিল, আমার হাবিবকে ডাক দিয়েছিল তার কাছে,
জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গে দিদার করতে চাই।